প্রবাসীদের কষ্টে দেশ চলে, গুণীজনরা তাই বলে। আবার শুনি তোলে তোলে সেই প্রবাসীরাই খুব হয়রানির কোলে। টাকা নিয়ে দালাল পোলায়, বেতন নিয়ে মালিকই জ্বালায়। এই দালালের খোপ পড়ে পড়েছে সেই জানে কোন প্রজাতি সিটারেই হালায়। বিমানবন্দরে ঝামেলা বেশি, ওই দেশে আইছি সেটি থাক খুশি। বুঝিনি হেনে ক্রীড়া দোষী, লাগেজ থাকে থাকে না চাকা, তালা থাকে কিন্তু ভিতরে ফাঁকা। শুনলাম এখন প্রবাসীরা যা চাচ্ছে তাই হচ্ছে। প্রবাসীদের মুখে শুনিনি আমি, ওই শিক্ষিতরা করছে। ওরা নাকি ভুলিয়ে দিয়েছে প্রবাসীদের সব ব্যথা। চলুন আজকে শুনে আসি প্রবাসীদের কথা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনি সবাই জানি যে প্রবাসীরা আমাদের দেশের এই অর্থনীতিতে কি পরিমাণ ভূমিকা রাখে এবং রেখে চলেছে। তো নানা সময় প্রবাসীরা বিভিন্ন সমস্যার মুখে পড়ে, বিমানবন্দরে দালালের হাতে বিভিন্ন জায়গায় লেনদেন দিয়ে তাদের পরিবার দিয়ে। তো বর্তমানে শুনলাম প্রবাসীদের নাকি খুব সুখ হয়েছে, টাকার বিমানবন্দরে কোনো ঝামেলা নেই, কোনো জায়গায় কোনো ঝামেলা নেই, খুব সম্মান দেয়া হচ্ছে। তো চলেন এই কথাগুলো আসলে কি হচ্ছে প্রবাসীদের মুখ থেকেই শুনে আসি, কারণ আমরা মনেতেই তাকে ভালোবাসি। তা আপনি দেশে আছেন কবে? ওই বেশ কিছুদিন হবে। তা সুন্দর মতন যে প্রবাস থেকে পরিশ্রম করিয়ে দেশে ফিরলেন, তো সব মিলিয়ে সবাই খুশি তো? আমি খুশি, আর আমি বাদে কেউ খুশি না। আপনি একজন জেমিটিয়ান যোদ্ধা, জীবনের গুরুত্বপূর্ণ সময় আপনজনদেরকে ছেড়ে প্রবাসে কাটিয়ে আসলেন, দেশের অর্থনীতিতে এত বড় ভূমিকা রাখলেন। তা আপনি ছাড়া আর কেউ খুশি না কে? ওই আমরা দেশে থাকলে তো ইনকাম বন্ধ হয়ে যায়। আমরা তো মানুষ না, আমরা টাকার মেশিন। ও তা ওই আর যেটাই হোক, মানে আপনার বাড়ির লোক, আপনজন, পরিবার যাদের সুখের জন্য আপনার যাওয়া, তারা তো খুশি। কই তারা খুশি? তারাই তো কম খুশি। তারা শুধু কয় আরো 2 বছর থেকে আসতে। তাহলে থেকেই আসতেন। তাহলে একবার হনেই মরতাম। মরে গেলিয়ে দেশে কত খরচ, মিলাদ দিয়া দি, অমুক তমুক আন্তি খরচ। মনে থাকলে খরচ বেঁচে গেল। চাচা তো ভালোই দেরি আছে। তা চাচা, এই যে আপনারা প্রবাসীরা, আপনাকে নাকি অতিথি বিভিন্ন ধরনের সমস্যার মুখে আপনারা পড়েছেন, এগুলো কি সত্যি? তুমি যাও কোনো এক জায়গায় যাইয়ে 1-5 বছর থেকে আসো, জাতি আসতি আর মোদি কতটুক নুরানীতি হয় যাইয়েই দেখো। ওই আপনার মুখে আমরা শুনতে চাই আপনি ঘুরে এসেছেন। তা আমি ঘুরে এসে কই গেলে তো ওই 5 বছর দেরি হয়ে যাচ্ছে। 5 বছর পরে আর দেখা যাচ্ছে মানুষের ব্যাপারে নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট নেই। তাই আমি আপনার অভিজ্ঞতায় শুনতে চাচ্ছি। বিদেশ যাওয়া নিয়ে কিছু হোক আর না হোক বাপু, নেটা খুব হয়। কি কি নেটা, মানে কিরাম কিরাম নেটা হয়? ওই যাওয়ার আগে টাকা গুছাতে হবে, এই এক নেটা। আর এই জায়গা যাওয়া শুনে বউ আমার সাথে জ্ঞানজাম বাঁধাবে, এই এক নেটা। আর অনেক টাকা প্রয়োজন হয়তো, জমি জমা বেচতে হবে, এই জমি বেচা নিয়ে আর এক নেটা। আর তারপর কয়দিন পাসপোর্ট অফিসে ঘুরতে হবে, আবার ভিসা লাগাতে হলে ওই দালালের পিছনে কয়দিন ঘুরতে হবে, আবার এয়ারপোর্টে যেয়ে বসে থাকতে হবে। এই দেশেই তো এই তামাই। এই নেটা বিদেশ জাতি হলি? আরে বাপু দাঁড়া, এখনো তো বাংলাদেশে এখনো তো বিমান থামাতে যায়নি। তো তাহলে কি পরে আরো নেটা আছে? আরে বাপু নেটা তো কেবল শুরু। ওই দেশে গেলাম, থাকবো কোনে, খাবো কি, কাজ পাবো কি পাবো না, যে মালিক ধরে গেলাম সে তারই খোঁজ থাকে না। আরো বড় নেটা হচ্ছে ওই বাড়িতে টাকা নিয়ে সেই টাকাগুলো নিয়ে শ্রাদ্ধ করা, আর এই দেশের মানুষের কাছে গালাগালি শোনা, কয় যে বাল ছেড়তে গেছে। এত কষ্ট করে আপনজন বউ ছেলে পেলে ছুঁয়ে যাইয়ে তারপরেও এই কথা শুনতে হয়, এত সমস্যা। ওরে দাঁড়া, এখনো হয়নি। ওই দেশে এক কাজের নাম কইয়ে নিয়ে যাইয়ে আর এক কাজ দেয়, কয় যে রেস্টুরেন্টের কাজ, মনে হয়ে যায় বাথরুম সাফ করা কাজ। আবার কয় যে অমুক দিন বেতন পাবি, হয়ে যায় তারও 2 মাস পরে বেতন। আবার টাকা পাঠানোর সময় কি হয় জানো? টাকা পাঠানোর সময় ওই যে এই দেশের এই ব্যাংক আলাগের মধ্যে চুল ছিঁড়াছিড়ি মেলা কথা আছে। এ তো আমার কতি কষ্ট হচ্ছে না তো শুনতে কষ্ট হচ্ছে গেতে। হ্যাঁ তুই শোনে, টাকা যে পাঠালাম এই টাকার ভাগ নিয়ে মারামারি। এদিকে বউ বেশি নেবে না বাপ বেশি নেবে, আরো তো ভাই ভাগার থাইকিলো। टूटा टूटा एक परिंदा